বুঝতে বানি, আজ পুজো, বাড়িতে দাদা নেই, বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। ঠিক বলেছো গো, বান্টিটা নেই, আমার একদম ভালো লাগছে না কিছু। বৌদি, তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো, উপরে আমি চরকিগুলো রেডি করে এলাম। ও বাবা, দেখছি তোমরা কেউই কিছু করবে না, আমি যাই। চলো 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 আমার। বাবা মেঘলা, ওনাকে হ্যাঁ কি না আমার চরকি রেডি। হ্যাঁ তুবড়ি তুবড়ি রেডি করবে না? না হয়নি তো। আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়িয়ে কিছু হবে না, চল উপরে চল, আমার সাথে চল। হ্যাঁ চলো, আমি তো সেটাই বলি। এত আলো, এত বাজি, এত রোশনাই, না বাড়ির মানুষগুলো যদি বাড়িতে না থাকে না তাহলে খুব খারাপ লাগে, আমার তো অন্তত খুব খারাপ লাগে। ঠিক বলেছো গো। নো টেনশন, আমি এসে গেছি। মা, বান্টি বান্টি কেমন সারপ্রাইজ দিলাম? ফাটাফাটি। মা বান্টি, কাউকে কিছু না বলে তুই চলে এলি বাবা। এটাই তো সারপ্রাইজ। খুব ভালো করেছিস। বাড়িতে বাচ্চারা না থাকলে বাড়িটা পুজো পুজো বলে মনে হয় না। মা এ কি বড় আন্টি, বান্টিদা এলো মানে আমাদের দল ভারী হলো, তাতে তুমি খুশি হচ্ছ কেন? এক সেকেন্ড, মানে দল ভারী, আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলবে কি? বান্টি, আগে তুমি ফ্রেশ হয়ে নাও, তারপরে সব বুঝতে পারবে। এই শোন, তোকে এত কথা বোঝাতে পারবো না, শুধু একটা কথা মনে রাখ, বৌমাদের জেতাতেই হবে। হ্যাঁ। ওরে বাবা, তোরা কি করে ভাবলি যে এত সহজে আমরা শাশুড়িরা হেরে যাবো? আমরা সেটা কোথায় বললাম? সাইলেন্স। আচ্ছা, আমি বলছি কি যে আমি আগে পুরো ব্যাপারটা শুনবো, বুঝবো, তারপরে না হয় আমি ডিসাইড করব। কি বুঝাই? হ্যাঁ বোঝো। বাজি কম্পিটিশন, বৌমা বনাম শাশুড়ি। হাসছো কেন? বাড়িতে যা হচ্ছে আমি তো শুধু সেটাই বলছি। রাইট, হ্যাঁ ঠিক মা, মানে একদম ডাইরেক্ট চার্জ আগে বলে। হ্যাঁ ডাইরেক্ট চাচ্ছি তো, কিন্তু মনে রাখতে হবে ফুলঝুরি, তুবড়ি আর কালী পটকা। রাইট। এই অনেক হয়েছে, যা জামা কাপড় ছেড়ে একটু ফ্রেশ হয়ে নে, অনেক দূর থেকে এসেছিস তো। যা। এই বান্টিদা, যাও কি চটপট ফ্রেশ হয়ে নাও, একদম দেরি করবে না কিন্তু। সমস্ত বাজি ওই যে উনি দায়িত্ব নিয়ে রেডি করে রেখেছেন। গ্রেট। ও দিদি, বৌমাদের কিন্তু উচিত শিক্ষা দিতে হবে, না হলে বৌমারা কম্পিটিশন জিতে ট্রফি নিয়ে আমাদের সামনে দিয়ে চলে যাবে, আমাদের দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সময় আসলেই দেখা যাবে ট্রফিটা কার হাতে থাকবে। যাই বলো বাপ, অপুটা আছে তাই রক্ষে। বাড়িটা কিরম ফাঁকা ফাঁকা লাগে আজকাল বলো। হ্যাঁ, ছেলে মেয়েগুলো দালানে উঠোনে গুড় করে না বেড়ালে পুজো পুজো বলে মনে হয় বলো? হ্যাঁ, কথায় বলে মানুষ হলো লক্ষ্মী বলো। তাই তো তোমার মনে আছে এই উঠোনটাতে ওরা খেলাধুলা করতো? হ্যাঁ, সারা উঠোনময় দৌড়োদৌড়ি, বাজি পোড়ানো। চোখের সামনে বাচ্চাগুলো সব কত বড় হয়ে গেল, তাই না? হ্যাঁ, সময় কিভাবে চলে যায়। হ্যাঁ গো, তোমার মনে আছে এই সুজনটা ছেলে বয়সে কি দুষ্টুই না ছিল? হ্যাঁ, দুষ্টু বলো না, দাদা নেওটা ছিলে, সবসময় দাদার পায়ে ঘুরছে। মনে আছে দাদার একবার বাজিতে হাত পুড়ে গিয়েছিল, আর সেটা দেখে সুজনের কি কান্না। সত্যি তুমি বলো, হ্যাঁ
কি কাণ্ড বল ভাই, হ্যাঁ মানে এই তার দাদার হাতে ছেঁকা লেগেছে, সে লাপাচ্ছে, ও মামা দাদার কি হয়ে গেল, ও মামা দাদার কি হয়ে গেল, যেন তারই হয়েছে বল। আচ্ছা তোরাই বা ওই সুজনকে নিয়ে তো হাসাহাসি করছিস কেন? আর তোর কাকিমাই বা কম কিসে? হ্যাঁ কম কিসে? মনে নেই সেই দোয়েলের হাতে একটা কি গরম খুন্তি ছ্যাঁকা লাগলো কি না লাগলো, অমনি সারা বাড়ি জুড়ে ওষুধ কোথায় করে সে একেবারে মানে তুল কালাম শুরু করে দিয়েছে। সব কিছুতেই কি এদের পুরনো কথা না বললেই চলে না? সেই এক কথা বারবার। কথা শোন একবার, কথা শোন, সত্যি তুমি পারো, হচ্ছে বাচ্চাদের কথা, তুমি মাঝে থেকে বুড়িকে টেনে নিয়ে এলে, কথাই বলে বুড়ো বয়সে ভীমরতি। এই যে কি হয়েছে, কি হয়েছে? কই কিছু না তো। কিছু না? মা কাছে লুকুবি? হ্যাঁ তুই মা, আমিও তো মা, তোর ছেলে মেয়ের জন্য যে তোর মন পুড়ছে সে আমি বুঝছি না। ওরে একা তোর মন পুড়ছে না রে, আমাদের এই দাদু দিদার মন আমাদের নাতি নাতনিগুলোর জন্য পুড়ছে, বুঝলি? পুজোকালের দিন আর ওরা দুজনেই বাড়িতে নেই। ওরাও তো তোমাকে খুব মিস করে, দেখলে না ফোনে কি বললো? কেন যে মধ্যে পাটালি অত দূরে, জানে শহর কলকাতায় পড়াশুনো হয় না, জানে এই বাড়িতে আর কেউ পড়াশুনো করেনি, সে তেপান্তরে গিয়ে পড়াশুনো করতে হবে, আদিক্ষেতা। থামো না, এই পুজোর দিনে দূরে আছে বললে মনটা আরো খারাপ হয়ে যায় না? ওরা আছে তো, ওরা আছে, একদম মনের কাছাকাছি আছে, মনের মধ্যিখানটায় আছে। হ্যাঁ ও একটা চুপ করবে প্লিজ। বাইরে এত আওয়াজ, ভেতরে এত বকবক, আমার আর ভালো লাগছে না। ওরে বাপরে বাপ, কারুর যে কোনো অসুবিধা হতে পারে সেটা তোমরা বুঝতে পারছো না? তোমাদের নাতি নাতনি বাইরে আছে আমি মানছি, কিন্তু আরেকজন যে আসতে চলেছে তার কথা তোমাদের কারুর মনে নেই, তাই না? অসহ্য লাগে আমার। থাক, কারুর আসার কোনো দরকার নেই, আমি একাই পারবো। যত সব আদিক্ষেতা। না বাপু, যাই বলো তাই বলো, দোষ আমাদেরই হয়েছে। সত্যি আমরা নিজেদের নিয়ে এত মশগুল হয়েছিলাম, পুরোনো দিনের কথাবার্তা নিয়ে হাসি ঠাট্টা, ঘরে যে অসুস্থ মেয়েটা আছে একবারও খেয়াল করিনি তো। হ্যাঁ এই সময় তো মন মেজাজ কত রকম থাকে না, ওর কথা ভাবা উচিত ছিল। না না, ওকে দোষ দেওয়া উচিত নয়, আমাদেরই দোষ হয়েছে, আমাদেরই দোষ হয়েছে। তোকে বললাম কিন্তু তুই ধরবে এখন তোরা সব কিছু পুরোটাই তোমার। কিরে মেঘলা, এভাবে একা একা দাঁড়িয়ে রয়েছিস কেন? আরে তুই তো এত সবকিছু অ্যারেঞ্জমেন্ট করলে আর তুই নেই, সবাই তোর জন্য ওয়েট করছে। ঠিক আছে আমি যাচ্ছি, তুই যা। আরে কি রে, তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? চ, ওখানে বাজি ফাটানো হচ্ছে। চল তুই যা তো। এই কারণ নিয়ে এসছিস? ওই দেখো বাবা, আরে ওখানে দাঁড়িয়ে কি করছো? দাঁড়াও, এদিকে আয়। হাই দিদি, হাই বাবু। আমি তো বুঝতে পারছি যে জামাইবাবু নেই, তোর মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। কি করবি বল? আমি তো জানি তোর মনটা এত বড়, কাউকে কষ্ট পেতে তুই দেখতে পারিস না। একদম ঠিক বলেছো, কত বড় মন আমার বড় আন্টি, তাই জন্য তো যাকে তাকে থাকতে দিচ্ছে। মেঘলা কিসব বলছিস এগুলো? যত সব আদিক্ষেতা, এসব ছেলে মানুষ কোনো মানে আছে বলতো? কথা নেই, বার্তা নেই, বাজি প্রতিযোগিতা। না বড় মা কম্পিটিশন তো হবেই, আর তাতে জিতবো আমরা। চিয়ার্স টু বাচ্চা বাড়ি। বড় আন্টি এদিকে এসো। যা ওইটা না
আজকের প্রতিযোগিতার উদ্বোধন কিন্তু তুমি বড় মা তুমি এখানে দাঁড়িয়ে কেন? চলো, ফার্স্ট বাড়িয়ে তুমি ফাটাবে। এই তোমরা এসো তাড়াতাড়ি, চলো চলো বড় মা এদিকে এসো। দিল এই, মা, চলে এসো, চলে এসো। দিদি এবার শুধু সলতেতে আগুনটাই দে। এই শোন, তুইও যা, আমি চলে যাবো, যা। আরে বাবা, পাকা নই তো আছে, তুবড়ি দোদমা ফুলঝুরি সব একসঙ্গে দুম গুদুম। তোরাই তো সব ফাটাবি, আমি পারি নাকি? তুই কি রে, কোথা থেকে এনেছিলি এগুলো? সত্যি ভাল লাগে না তোকে, একটা কাজ ঠিক মতন হয় না। ये तो কিছু ही না, আগে আগে দেখো होता है क्या। শুধু তুবড়ি কেন, অনেক কিছুতে এবার গন্ডগোল হবে। হেরে যাবো আমরা। হলোটা কিছু না, চলার আগেই নিয়ে গেছে। ঠিক আছে, আরেকটা চান্স আছে বৌদির জন্য। না না না, এটা মানতে হবে বৌদিকে, একটা টুপি আমি দেবো। তারাবাতিতে তো লাগে। হ্যাঁ বৌদি, দিদি নে, দেরি করিস না, দেরি করিস না, তাড়াতাড়ি তুবড়িটা আগুনটা দে, দেখবি অনেক দূর হুশ করে উঠবে। আরে বাবা, কত রাত হয়ে গেল, সে খেয়াল আছে, দেরি হয়ে যাবে তো। ও মেঘলা, হ্যাঁ এতটা বেলা হয়ে গেল, কখন আইলো না তোরে এখনো? কি হবে বলতো, সবাই কত আনন্দ করছে আর মেয়েটাই নেই রে। আমি না একটা জিনিস লক্ষ্য করছি জানিস, যেদিন থেকে ও এসেছে কিরকম যেন অন্য মনস্ক। আগে তো মেয়েটা এরকম ছিল না, কাউকে না বলে এতটা রাত কোনোদিন করেনি। কি হলো যে অহনা? কি হবে বলতো? কিছু হবে না, কি আবার হবে, তুমি একদম ভয় পেও না, আমি দেখছি। হ্যাঁ আমি দেখি। দেখো মা, একটু দেখো। পাক্কা পাক্কা পাক্কা। ও ছোট আন্টি, কি করছো বলো? তোরা কত আনন্দ করছে, তুমি যাও, আমি দেখছি, একদম চিন্তা না, যাও। হ্যাঁ আমি দেখবো, যাও যাও। বন্ধুগণ, আমাদের শাশুড়ির দলের প্রথম বাজি 1 মিনিট অবধি চলেছে, তার জন্য একটু হাততালি হোক। এবার পালা হচ্ছে বৌমাদের দলের, তার জন্য আরো বড় হাততালি। বৌদি, তুমি কিন্তু আমাদের একমাত্র আশা ভরসা, তুমি যাও যাও যাও। দাঁড়াও, আমি তুবড়ি আর তারাবাতি আমি আনছি। এই বান্ডি আমাদের কাছে সবথেকে বড় তারাবাতি। কোনো বিপদে পড়লো না তো আবার মেয়েটা? একটু রিং হচ্ছে না। ধর ওহনা, ফোনটা ধর। আজ তোমাকে সত্যিই খুব সুন্দর দেখাচ্ছে মেঘলা।
বন্ধুগণ, আমাদের এই বাজি প্রতিযোগিতায় বৌমা দল 12 সেকেন্ডের জন্য, মাত্র 12 সেকেন্ডের জন্য জিতে গেছে। আচ্ছা, মেঘলা কোথায়? এতক্ষণ তো এখানেই ছিল, কোথায় গেল বলো তো? সত্যি তো, মেয়েটা গেল কোথায়? এই মেয়েটা না এক মুহূর্ত স্থির থাকতে পারে না। আমার মনে হয় ও নিশ্চয়ই কোনো কাজে গেছে, তাই না ছোট আন্টি? অহনা এখনো আসেনি। মানে মানে সে সকালবেলা বেরিয়েছে, এখনো ফেরেনি। ও বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল না? হ্যাঁ, মানে কি বলতো দিদি, না বলে কয়ে মেয়েটা গেছে তো, আমার বড্ড ভয় লাগছিল, তাই মেঘলা খুঁজতে গেছে ওকে। আচ্ছা ঠিক আছে, তার জন্য তো একটা ফোন করে নিলেই হতো, তার জন্য বাইরে যাওয়ার কি ছিল? ওনাটা যে এত ইরেসপন্সিবল কি করে হয় সেটাই আমি ভাবছি। এরকম একটা পুজোর দিনে বাড়ির থেকে যেতেই হলো। না, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, বাড়িতে এতগুলো ছেলে থাকতে তোকে ওই মেঘলাকেই পাঠাতে হলো ওকে খুঁজবার জন্যে? আশ্চর্য, এবার কি বিপদ বাধা হয় কে জানে। বারবার বলেছি, বারবার আমি তোমায় বলেছি মেয়েটাকে এতটা মাথায় তুলো না, আজকে ওর জন্য বাড়ির সবার হেনস্থা হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা তো আছি, দেখছি, তুমি এত টেনশন নিও না তো। ঠাকুর রক্ষে করো, আর কোনো বিপদ যেন না ঘটে ঠাকুর। আরে বাবা, ফোনটা তো ধরবি। তুমি জানো আমি যেটা বলছি তুমি সেটা করতে বাধ্য। আমি কোথাও যাব না, তোমার যা খুশি তুমি তাই করো। ওকে, তাহলে তো কি? না না ঋষি, আমি কিন্তু তোমাকে বারণ করছি, প্লিজ স্টপ ইট। আরে বাবা, কেন ফোনটা ধরছে না? কোনো যদি আরে ফোনটা তো ধর। হ্যালো, বল মেঘলা। আরে তুই কোথায় আছিস? হ্যাঁ, কোথায় আছিস তুই? আমি বাড়ির খুব কাছেই আছি, গাড়ির জন্য ওয়েট করছি। না, একদম না, আমি তোকে বললাম তো যে আমি আসছি তোকে নিতে।